বছরের এই সময়ে কালবৈশাখীর ঝড়ের সঙ্গে বাড়ে বজ্রপাতের ঝুঁকি, আর তাতেই প্রতি বছর ঝরে পড়ে শত শত প্রাণ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য মতে গত 15 বছরে বজ্রপাতে 4,335 জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার পাশাপাশি এখনই দরকার কার্যকর সুরক্ষা ব্যবস্থা। লাইটনিং অ্যারেস্টার স্থাপনের পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাত আশ্রয় কেন্দ্র নির্মাণের পরামর্শ তাদের। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। এপ্রিল থেকে জুন অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের চৈত্র থেকে আষাঢ় সময়কালকে বজ্রপাত প্রবণ মৌসুম হিসেবে ধরা হয়। এ সময় বজ্রাঘাতে প্রাণহানির ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকে। চলতি বছরের 15 এপ্রিল একদিনেই দেশের 6 জেলায় বজ্রাঘাতে মারা যান 12 জন, আহত হন আরও অন্তত 12 জন। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার তথ্য, বাংলাদেশে প্রতি বছর গড়ে 84 লাখ বজ্রপাত হয়। আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে 2011 থেকে এ পর্যন্ত 15 বছরে বজ্রপাতে 4,335 জনের মৃত্যু হয়েছে। প্রতি বছর বজ্রপাতে গড়ে প্রায় 300 মানুষ মৃত্যুবরণ করেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডির এক গবেষণা বলছে, বজ্রপাতের সর্বোচ্চ 29.62% ঘটনা ঘটে মে মাসে, জুনে ঘটে 24.68% এবং 21.42% হয় আগস্টে। হাওর অঞ্চলে কৃষকদের জন্য এই সময়টা সবচেয়ে ব্যস্ত মৌসুম। আকাশে মেঘ জমলেও ফসল তোলার তাগিদে মাঠেই থাকতে হয় তাদের। আর বজ্রপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন কৃষক। আবহাওয়াবিদরা বলছেন, গাছপালা কমে যাওয়ায় খোলা মাঠে মানুষ ও গবাদি পশুই সবচেয়ে উঁচু বস্তু হয়ে দাঁড়াচ্ছে। ফলে বজ্রপাত সরাসরি তাদের ওপর আঘাত করছে। বজ্রপাত আসার সময় সে টার্গেট করে উঁচু স্থান কোথায় আছে সেখানে সে হিট করবে। যদি লাইটনিং অ্যারেস্টার থাকে তখন সে কি করে অ্যারেস্টার তাকে আকর্ষণ করে, জিনিসটা আকর্ষণ করবে। অনেকে কি করে এটার মধ্যে দিয়ে সে মাটিতে চলে যায়। আর হাওড় অঞ্চলে একজন কৃষক যখন কাজ করে, অবশ্যই ধান গাছটা তার থেকে বড় না, সেই সবচেয়ে উঁচু। আর লাইটেনিং এর কাজটা হলো সবচেয়ে উঁচু স্থানে গিয়ে আঘাত করা। যেহেতু তাল গাছ নাই, আশেপাশে কোনো গাছ নাই যা আগে আঘাত করবে, কিন্তু কৃষকের উপরে গিয়ে পড়ে। তার মতে দেশে বজ্রপাত নিরোধে প্রকল্প থাকলেও ফল নেই। লাইটনিং অ্যারেস্টার স্থাপনের পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাত আশ্রয় কেন্দ্র নির্মাণের ওপরও জোর দেন তিনি। হাওর এলাকা প্রচুর পরিমাণ খালি জায়গা, নির্দিষ্ট স্থানে স্থানে আপনাকে শেল্টার তৈরি করতে হবে, কনক্রিটের বিল্ডিং তৈরি করতে হবে। নাম দিতে পারি আমরা ওই লাইটেনিং শেল্টার বা লাইটেনিং থেকে সেভ করার জন্য যে শেল্টারগুলো। তো কৃষকরা আশেপাশে অনেকগুলো থাকবে, যার কাছ থেকে দূরত্ব যত কাছে হয় সে সেখানে গিয়ে আশ্রয় নেবে। এছাড়া সরকারের পক্ষ থেকে কার্যকরী সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের পরামর্শও তার। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।